হতে পারে আল্লাহ আমাদের আজকের এই বসাটা জরিয়া করে আল্লাহ এই মাহফিলে সবাইকে মাফ করে দেন। এই জন্য কারো কাছে কৈফিয়ত দিতে হবে কি বলে? আমার ভাইয়েরা বাবারা, জীবনের ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা আমল যদি আল্লাহর কাছে কি হয় পছন্দ করে। সিয়াসাত্তার হাদিস কয়টা? 6টা। ঠিক কি কথা আমার ভাইয়েরা বাবারা, একটা হাদিস আছে আবু দাউদ শরীফ আসেনি, কি বলে? এই আবু দাউদ শরীফের মুসন্নিফ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়েরা বাবারা, উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ ওনার কানে আওয়াজ আসে, কে যেন হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন। আমরা হাসি দেই না? হাসি দিয়ে আমরা কি বলি? এটা বলা কি সুন্নাত, ঠিক কি কথা? কেউ যদি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তার পাশে যদি কোনো মানুষ থাকে, তার কানে যদি আলহামদুলিল্লাহর আওয়াজ কি পৌঁছায়, তাহলে সে কি বলবে? ঠিক কি কথা বলে? এখন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ডাইনে ভাবে তাকাচ্ছে, পুরো লোক দেখতেছে। আমার ভাইয়েরা বাবারা, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা থেকে নেমে নদীর কিনারের দিকে হাঁটা শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। নদীর পাড়ে যখন গেছে, দেখে নদী দিয়ে একটা জাহাজ স্টিমার যাচ্ছে, ওই জাহাজের উপর আল্লাহর এক বান্দা কি দাঁড়িয়ে আছে। উনি হাসি দিয়েছে, হাসি দেওয়ার পরে কি বলছে? আলহামদুলিল্লাহ। আওয়াজটা ওনার কানে বাতাসে পৌঁছায় দিয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। কারণ বাতাসটা ছিল ওনার অনুকূলে, এই জন্য কথাটা ওনার কানের মধ্যে রেখে পৌঁছাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করেন যে আমি হাজারো যদি বলি রাহমাতুল্লাহ, এই কথা ওনার কানে বুঝবে না, কারণ কথা উজুর দিকে কি যায়, কি বলে? উজুর দিকে যায় না। তো ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? নদীর পাড় দিয়ে হাঁটতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখেন ছোট্ট একটা নৌকা। মাঝিকে বললো, ভাই আমাকে ওই জাহাজের নিকটে নিয়ে যাবে, ওখান থেকে আবার নদীর কিনারে নামিয়ে দেবে, আমি তোমাকে 2টা টাকা দিব। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ওই নৌকার মধ্যে উঠলেন। নৌকার মাঝি যখন জাহাজের নিকটে নিয়ে গেলেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওই বান্দাকে হাতে সারা করে বললেন, ভাইজান আপনি হাসি দিয়েছিলেন, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছিলেন, আওয়াজ আমার কানে এসে পৌঁছাইছে, আমি তো পৌঁছাই দেওয়ার জন্য আসছি। ধরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যতটা পৌঁছায় উনি কি করলেন? নদীর কিনারে চলে আসেন। রাত্রেবেলা বিছানার মধ্যে ঘুমে আসেন, স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমাম আবু দাউদ, তোমার तमाम জিন্দেগীর মধ্যে যত ইবাদত বন্দেগী করেছো, ওই ইবাদতে আমি আল্লাহ যত খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হয়েছি তোমার এই ছোট্ট আমলটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবনে যত ইবাদত বন্দেগী করেছি, কোনো গ্যারান্টি নাই, কবুল হতে পারে আবার নাও হতে পারে। ঠিক কিনা কথা বলে? ছোট্ট একটা কাজ, এই যে শাবান মাসে আজকে আল্লাহর পবিত্র কোরআন নবীর হাদিসের মাহফিলে এসে আমরা কি বলছি? ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা বাবারা, দুই মাহফিলে বসে জবান দিয়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, আর এই বলাটা যদি আল্লাহর কাছে কি কবুল হয়ে যায়, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতে পারে না? কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে বানাইছে। সুবহানাল্লাহ। আমরা কি একটু চিন্তা করি, এই মানুষকে আল্লাহ যত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে কোন মাখলুকাত আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ।
আসলে আমরা আল্লাহর নিয়ামতকে শুকর গুজার করে শেষ করতে পারবেন? কেউ পারবেন আপনারা? আমার ভাইয়েরা বাবারা, এই মানুষের দেহটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বানাইছে, আর এই চেহারাটা বানাইছেন আল্লাহ কুদরতি হাত দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? এই জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ একটা মানুষের সাথে আর একটা মানুষের কি নাই, মিল আছে। কি বলে? এই যে আমরা যারা এখানে বসে আছি, কারোর সাথে কারোর চেহারা মিল নাই। এটাই আল্লাহর একটা শান। এত সুন্দর করে আমাদেরকে আল্লাহ বানাইয়া পৃথিবীতে পাঠাইলেন। আমরা কি আল্লাহকে ভুলে গিয়েছি না? কি বলে ভুলে গিয়েছি? আমার ভাইয়েরা বাবারা, আমরা দিবারাত্র 24টা ঘন্টার মধ্যে এমন মানুষ আমরা এই মাহফিলের মধ্যে আছি, 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টা, একটা মুহূর্ত আমরা আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেই না? আছি কিনা? কথা বলে আছি না? এই মাহফিলের মধ্যে আছি। আমার এমন আল্লাহর বান্দা আছে একটা মুহূর্তের নাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলে না। আছে কিনা? কি বলে? সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে বলে বলেছে। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ কি আমাদের ভুলে গেছে? কি বলে? আল্লাহ যদি ভুলে যেতেন তাহলে আমাদের রিজিক বন্ধ করে দিত না। কি বলে? আল্লাহ খাওয়াইতো। এই জমিন কার? সরে বলেন কার? এই জমিনের মধ্যে যা কিছু দেখেন সব কিছু কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু দেখেন সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। কে মালিক? আরো ধরে বলেন কে? আপনারা দুর্বল হয়ে গেছে? আসলে দুর্বল তো বক্তা, ঠিক না? যারা প্রতিদিন কি করে? আলোচনা করে। ঠিক কিনা? কথা বলে। কত কুলায় গলা, তারপরও প্রতিদিন কি শুনতেছে? ঠিক কিনা? আল্লাহ পাক চালাচ্ছে। কিন্তু যারা শ্রোতা আসলে দেখা যায় এদের জবান দিয়ে কথা কি বেরোতে। আপনারা কি রাগ গোসা করছেন? রাগ গোসা তো কেউ করেন না। বাড়ির থেকে ক্রীড়া পছন্দ কাইতে আসেন নাই, দশ শুনবো কিন্তু জবান দিয়ে কিছু বলবো না। ক্রীড়া গোসল কাটছেন তাহলে আওয়াজটা একটু কি এমনি শ্রোতার যে অবস্থা, তারপরে যদি আওয়াজ না করে তাহলে আসলে বক্তার ভিতর থেকে কথা কি বেরোবে না। ঠিক কিনা? কথা বলে। মুসলমানের আওয়াজ এত খাটো হতে, আমরা যে প্যান্ডেলের মধ্যে বসে আছি, প্যান্ডেলের বাইরে বুঝে না যায় প্যান্ডেলের মধ্যে মানুষ আছে কিনা। ঠিক কিনা? কথা বলেন। মুসলমান আমরা যে কয়জন আছি, আওয়াজ করলে তো হিসাকাম বাজারে মানুষও জানতে পারবে যে না এই সর্দার বাড়ি কি চরবাড়ি, সর্দার বাড়ি সংলগ্ন এই মাঠে কি কোরআনের মাহফিল হচ্ছে। ঠিক কিনা? কথা বলেন। তাহলে আমরা আওয়াজটা জোরে করতে পারবো? কি বলেন? সবাই পারবে? কিসের বাইরে তো কথাই বলে। রাগ করছে? তাহলে আওয়াজটা কি বড় করতে হবে। রাজি আছি? মুসলমানের আওয়াজ এত খাটো হতে, এই কয়েকজন মানুষ যদি কোন মিটিং মিছিল জনসভায় থাকতো তাহলে দেখতেন বাঙালির গায়ে কি বলার। ঠিক না? এই সাইমানা গরম করে ফেলাইতো না। কি বলে? তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। তখন শরীরের মধ্যে ক্লান্তি না। কিন্তু আজ মাহফিলে আসলে তখন কথা ভিতর থেকে কি বেরোতে চায় না। খবরদার, মুসলমানের আওয়াজ সিংহের মতো হতে হবে। ঠিক কিনা? তার নাম হলো মুসলমান। আজকে আমাদের কর্মের কারণে আজাব গজব একটার পরে একটা আমাদের উপরে কি আসতেছে। ঠিক কিনা? কথা বলে। এই যে করোনা আসছে, এটা আমাদের দুই হাতের কামান। দুই হাতের কি কামান। ঠিক কিনা? কথা বলে। আমার ভাইয়েরা বাবারা, আসুন তাহলে আমরা সকলে আওয়াজটা কি জোরে করবো। রাজি আছি? সবাই রাজি আছেন? আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো। কার? আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে বড় করে।
সবাই রাজি আছে? যার গায়ে যত বল আছে, শক্তি আছে, এই বল শক্তি দিয়ে আমরা কার শুকরিয়া আদায় করব? যিনি আমাদের রব, প্রতিপালক, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে বানাইছে, তার শুকরিয়া আদায় করব। রাজি আছি? কি বলেন? রাজি আছি? সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে নাই, অনেকই বলে নাই। ঠিক কিনা কথা বলে? বললে আওয়াজ এত খাটো হতে কি পারে না। আস্তে আস্তে আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করুক? বড় করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আজকে আমরা মুসলমান, আল্লাহর জমিনের মধ্যে আমরা থাকি, আল্লাহর জমিনের নাজ নিয়ামতগুলো আমরা খাই। ঠিক কিনা কথা বলেন? কে খাওয়া? আল্লাহ। এই যে আসলে পৃথিবীতে যে আমরা বলি হুজুর এই বাড়িটা আমার, এই মার্কেট আমার, দোকান আমার, জমিন আমার, আসলে আমার বলতে কিছুই, আমি তো আমার না, আমি কার? আল্লাহ। সবকিছুর মালিককে আসমানের নিচে জমিনের উপরে যা দেখে সবকিছুর মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনের মাঝে যা কিছু দেখেন সবকিছুর মালিক হলো আমার আল্লাহ। ঠিক কি রাখতে হবে? খাওয়াই কি আমাদের? কে খাওয়ায়? মানুষ খাওয়ায়। আল্লাহ খাওয়ায়। পৃথিবীর কেউ আমাদেরকে খাওয়াতে পারে না। পারে কি বলে? সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহী করবে। হয়তো 4 জন। তার মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। কাফের 2 জনের মধ্যে 1 জন ছিল বাদশাহ নমরুদ, আর 1 জন ছিলেন বক্তনাসের। ভিত্তিরা কথা বলে। আর মুসলমান 2 জনের মধ্যে 1 জন ছিল আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর 1 জন ছিলেন বাদশাহ জুলকারনাইন। ভিত্তিরা কথা বলে। আমার ভাইয়েরা বাবারা, এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছেন। কত বছর? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত। সুবহানাল্লাহ। ঠিকই কথা বলে। মুজিজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাহ জুলকারনাইনকে একটা ঘোড়া দিয়েছিল। ওই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া জীবনে 2 বার পৃথিবীটা ভ্রমণ করেছে। কয়বার? এই ঘোড়ার পিঠে উঠে যখন একটা চাবুক মারত, এই ঘোড়াটা 1,12,000 মাইল রাস্তা অতিক্রম করত। সুবহানাল্লাহ বললেন না? গুনাহ হবে। তাই মানুষ প্রত্যেকটা সওয়াব কোনটা কি? গুনাহ। তাও আমরা কি বুঝি না। ঠিকই কথা বলে। আসলে বোঝার শক্তি তো নাই, কারণ আমাদের প্রত্যেকের দেহের মধ্যে একটা মিশে গেছে। ঠিক কিনা কথা বলেন? একটা গোস্তের টুকরা আছে যেটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। এই বামুদের 2 আঙ্গুল নিচে একটা কি আছে? গোস্তের টুকরা আছে যেটার নাম হলো কি? মানুষ গুনাহ করলে কলবে একটা কালো দাগ, আবার গুনাহ করে আবার এইভাবে গুনাহ করতে করতে তার কলবটা কাসিয়া তুলি কলবের কলবটা গালাসিয়া ময়লা হয়ে গেল। আমার ভাইয়েরা বাবারা, যাদের ওই মেশিনটা খারাপ হয়ে গেছে, নষ্ট, তাদের জবান দিয়া কখনো আল্লাহর নাম বের হতে চায় না। মানুষের জ্বর হয় কিনা কথা বলে? কি হয়? জ্বর হয়। জ্বর হলে দেখবেন 1 সপ্তাহ যদি জ্বরে ভুগে, তো 1 সপ্তাহ পরে তার জিহ্বাটা কি নষ্ট হয়ে যায়। ঠিক না? কি বলে? এখন কোরমা, পোলাও, বিরিয়ানি, হালুয়া, জর্দা যদি কি করে জিহ্বার উপর দেখবে সব চিতা লাগে। ঠিক না? কি বলে? বলে কাদেরকে? যারা আল্লাহর মন্ত্র হারাম করেছে, তাদের কি তো বলা হয় কি? খাইতে যায়, বসতে যায়, শুইতে যায়, দোকানে যায়, হাটে যায়, বাজারে যায়, মসজিদে যায়, সব জায়গায় আল্লাহ আছে কিনা কথা বলে? আছে না?
জবানের জিকির বন্ধ করে দেয়, কলবের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যায়। এরকম আল্লাহ আল্লাহ মানুষ আছে কিনা? কি বলে আপনাদের কুমিল্লা উজানিতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নাম শুনছে? কি বলে আমার ভাইয়েরা বাবারা চলাফেরা করতে, মানুষের সাথে কথাবার্তা বলতে, কিন্তু সবসময় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিরা কথা বলে আল্লাহ আল্লাহ ছিল না? ছিল কিনা? হাফেজ হুজুরের নাম শুনছে কি? দেখছেন আপনারা? কে এতেকালের পূর্ব ওনার জবান বন্ধ, কথা বলতে পারে না, কিন্তু জিহ্বার আগাটা আল্লাহ 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 জিকির করতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह से तू क्या काम है। আল্লাহর কাবুল যারা, তারা যত বেশি বেশি আল্লাহকে ডাকে তত তাদের মনে শান্তি লাগে। যারা বলুন সুবহানাল্লাহ। ঠিক না? কি বলে পুরোপুরা আল্লাহর কাছে সুবহানাল্লাহ। কি যুগে ওনার যুগের পালকিতে চড়ে কি করতেন? সফর করতেন। সুবহানাল্লাহ। কিন্তু জিকির মানুষের সাথে কথা কি বলে? তো সমস্ত মাখলুকাতকে একবেলা লাশ করাবে আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এটা কিন্তু একটা কঠিন কাজ। সুবহানাল্লাহ। এটা তো আসলে চিন্তা করে যেটা ইনসানের দ্বারা কি সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম উনি শুধু মানুষের বাদশা ছিল না, জিনেরও কি বাদশা ছিল। ঠিক না? আমার ভাইরা বাবারা, এই কঠিন কাজ সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকলেন, ডেকে বললেন, শুনো, আমি সমস্ত মাখলুকাতকে একবেলা খানা খাওয়াবো, লাঞ্চ করাবো। এই আয়োজন তোমরা করো। ভিতরে বলুন সুবহানাল্লাহ। আয়োজনটা কোথায় করবে? সাগর পারে। কারণ সাগরের মধ্যে, পানির মধ্যে অগণিত কি প্রাণী আছে। ঠিক কিনা কথা বলে? তারা সাগর পার থেকে তারা তাদের খাবার সংগ্রহ করবে। আর স্থল ভাগে যে সকল প্রাণী আছে তাদেরকে ভাগ করে দেওয়া হবে। এক এক জায়গা থেকে এক এক প্রাণী তাদের খাবার সংগ্রহ করবে। আয়োজনটা 40 মাইল ব্যাপী। যেটা বলুন সুবহানাল্লাহ। জিনদেরকে অর্ডার করলো, আফ্রিকার জঙ্গলে যত বড় বড় প্রাণী আছে এগুলো রোস্ট করো, ফ্রাই করো, তারপরে এগুলো কুরমা, পোলাও, বিরিয়ানি। সাগরের মধ্যে কত প্রাণী আছে, মাছ আছে, ঠিক কিনা? এগুলো কি রেজালা রোস্ট করতে থাকবো। সুবহানাল্লাহ। বিশাল আয়োজন শুরু করলো কারা? জিনেরা। ভাইরা, এই আয়োজন যখন শেষ হবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি একটা ঘোষণা দিবেন। ঘোষণা দেওয়ার পরে খাবার কি বিতরণ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘোষণার আগে একটা তিমি মাছ ছিলেন আপনারা? কোথায় থাকে? সাগরের মধ্যে। একটা তিমি মাছ সাগরের কিনারে এসে বলে কি, আমাকে খাবার দাও, আমি ক্ষুধার্ত। জিনেরা বলে, এখন খাবার দেওয়া যাবে না, তুমি লাইন ক্যান্সেল করে লাইনে দাও। আয়োজন শেষ হলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা ঘোষণা দিবেন। ঘোষণার পরে খাবার বিতরণ শুরু হবে। তুমি লাইনে দাঁড়াও। এখন যতই তিমিরে বুঝায়, তিমিকে আমি লাইন ফাইন বুঝি না, আমার খাবারটা আমি ক্ষুধার্ত, আমি যদি না খেয়ে মারা যাই, আমি কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন দাওয়াতি মেহমান। ঠিক কিনা কথা বলে? আমি যদি না খেয়ে মারা যায়, আমার মৃত্যুর জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী। এখন ওরা যতই বুঝায়, দায়িত্ব কি ও অর্থাৎ বলছি, আসলে সব প্রাণীর মধ্যে এরকম কিছু আছে। ডাক্তারে আছে না? কি বলে? মানুষের মধ্যে আছে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষকে আপনি সহজভাবে বলবেন দায়িত্ব যাবেন, তো যাবে পায় আছে কিনা কথা বলে? তো এখন তিমিরে যতই বুঝাবো, ডাইন বাম কি
ও বলে আমাকে খাবার খায়। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে, ও যখন ক্ষুধায় ক্লান্ত এক কাজ করো, ওর মুখের মধ্যে একটা খাসির কি করো রেজালা রোস্ট একটা কি করো ঢুকায়, ও ঠান্ডা হয়ে গেলে বা তারপরে তোমরা স্থূলভাবে কি কাজ করতে পারো। এখন জিনেরা যখন ওর মুখের মধ্যে একটা খাসি রোস্ট যখন ঢুকায় দিলে তিনি বলে দাঁড়া, আমার মুখের মধ্যে খাবার দিন, আমার পেট যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ কিন্তু আমার মুখ বন্ধ হবে না, তোমরা দিনে থাকবে, পেট ভরে গেলে মুখ অটোমেটিক কি বন্ধ হয়ে যাবে। তো এখন সিনেরা খাসির রোজ একটা ঢুকায়, ঢুকার কি আরেকটা দাও দিচ্ছে, তারপরে মুখ বন্ধ হয়, আরেকটা দাও, এইভাবে দিদিদের খাসির রোজ যা ছিল সব কি শেষ। বলে ঠিক আছে একটা গরু দাও, দিছে গরু একটা, মুখ বন্ধ হয় না, আরেকটা দাও, এইভাবে দিদি দিতে গরুও কি শেষ, মহিষ দাও দিছে, অর্থাৎ এইভাবে দিতে দিতে 1 মাইলের খাবার কি শেষ। দ্বিতীয় মাইল শুরু করছে, দ্বিতীয় মাইল দিছে, তারপরে মুখ বন্ধ করে না, অর্থাৎ খাওয়াইতে খাওয়াইতে 40 মাইল ব্যাপী যে আয়োজন করছে সব কি শেষ, তারপরে মুখ কি খাবার দাও, আমার পেট তো ভরে না, তোমরা যে খাবার দিছ আমার কেবল 3 ভাগের 1 ভাগ পেট ভরছে, আরো 2 ভাগ খালি আমার আল্লাহ প্রতিদিন আমার 3 লোকমা খানা খাবার। কয় লোকমা? সাগরের এই পার থেকে ওই পার যায়, আমার আল্লাহ প্রতিদিন আমার 3 লোকমা খানা খাওয়ায়। তোমরা যা খাওয়াইছো কেবল 1 লোকমা হয়েছে, আরো 2 লোকমা কি বাকি আছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে খাবার চাইলে খাবার দেব করতে, সুলাইমান আলাইহিস সালাম দয়া করে বলে আল্লাহ, ও আল্লাহ আসলে এই কাজ আপনি ছাড়া কারো করতে সম্ভব নয়। রিজিক কে দেন? আমাদের পৃথিবীর কেউ দেয় না, কোন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান কাউকে খাওয়ায় না, খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিকের ফয়সালা আল্লাহ হাতে। ঠিক করে বলা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত মাখলুকাতের রিজিক দাতা আল্লাহ। আরো ধরে বলেন কে? আল্লাহকে তো ভুলে গেছে, কি বলে বুঝছি না? আল্লাহ বুঝছেনি আমাদের, আল্লাহ যদি ভুলতো তাহলে তো রিজিক বন্ধ করে দিত। ও দুনিয়ার মানুষেরা 24টা ঘন্টার মধ্যে আমরা এমনও মানুষ আছি একবারও ভুলে আল্লাহ বলে একবার ডাক দেই না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রিজিক বন্ধ করেন না। বলেছেন কি বলে কিছু করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আব্দুর রহমান আব্দুল করিম উম্মাকুল সুবরকা, কেমন করে আমি আল্লাহকে ভুলে গেলাম? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বান্দা পর হয়েছি আমি। আবার এমন একদিন আসবে সেই দিন সবাই তোমার পর হইয়া যাবে, সেই দিন একমাত্র আপন হব আমি। কে বলে? আমি বলে বলেন কে বলে? আমরা পৃথিবীর জমিনে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? মায়ের পেটে ঠিক কিনা কথা বলে? মায়ের দেহের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ কি বলে ছিলাম না? আমার মায়েরা বাবারা আলমে আরহাম মায়ের পেটের দেশের মধ্যে আমরা ছিলাম। আরবিতে মায়ের পেটের দেশকে রেহেম বলা হয়, রেহেমের বহু বচন হইল আরব। ছিলাম কি আমরা মায়ের পেটে? সেখানে আমাদের কে খাওয়াইছে? বলে বলেন কে? পৃথিবীর কোন আলোকতার সেখানে পৌঁছায় নাই, পৃথিবীর খাবার সেখানে আমাদের জন্য কেউ পৌঁছায় নাই। ঠিক করে কথা বলে মায়ের রেহেমের মধ্যে কে আমাদেরকে খাওয়াইছে? আল্লাহ। আল্লাহ কয় বান্দা বান্দা লাফাও ফালাও, একটু চিন্তা করো না, তোমার মায়ের পেটের দেশের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে খাওয়াইয়া রিজকি মুক্ত করেছি। করে দাও সুবহানাল্লাহ। কি খাওয়াইছে?
মায়ের মাসিকের রক্তগুলো বন্ধ করে দিয়া ওই রক্তগুলো আমাদের খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়ায় নাই। দুনিয়া সরকার ওই জবান দিয়ে আল্লাহর নাম আমরা স্মরণ করবো, ঠিক কিরা কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটারে পবিত্র রাইখা দিছে, জোরে কান সুবহানাল্লাহ। ঠিক নেই, তাদের থেকে একটা পাই দিয়া কুদরতি ভাবে নাপাক রক্তগুলো খাওয়াইয়া আমাদের দেহরে হৃষ্ট করেছে, জোরে কান সুবহানাল্লাহ। করছে না আমার ভাইয়েরা বাবারা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে যখন আমরা প্রত্যেকটা মানুষ ছিলাম আমরা দুর্বল। কি ছিলাম? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে বান্দা তোমাকে শহীদ দুর্বল করে আমি আল্লাহ কি পৃথিবীতে পাঠাইছি। এই মানুষই এত দুর্বল করে বানাইছে, কোন প্রাণী এত দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, পাঠান। আমার ভাইয়েরা বাবারা, এত দুর্বল করে শহীদ করে